বর্তমান হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হবে, এটি স্বাভাবিক। আর বৃষ্টি হলে চারদিকে একদম পরিষ্কার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আবারও। এখন হচ্ছে 10টা বাজে। এই সময় আসলাম কারণ বৃষ্টি হইতেছে, রাত থেকে খুবই বৃষ্টি হইতেছে। আর বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে আজকে। এই কয়দিন তো মনে করেন ব্যবসা গরম ছিল, রোদ যদিও না থাকতো তবে ব্যবসা গরমটা থাকতো। আর বৃষ্টি হওয়ার কারণে চতুর্পাশে ব্যাঙ ডাকতেছে, যেহেতু বর্ষাকাল এটা, এই জন্য আর কি ব্যাঙ ডাকতেছে। মানে আষাঢ় মাস পড়লেই ব্যাঙ এইভাবে ডাকাডাকি শুরু করে। আর বৃষ্টি পাইলে তো, নতুন পানি পাইলে তো মনে হয় ওরা খুবই আনন্দ পায়। ওই যে পাশে ডিবিটা আছে, ওইখানে হচ্ছে ডাকতেছে। তো আমি সকাল সকাল উঠে গেলাম। চলেন ব্যাঙের ডাক শোনাই। আমিও আসলাম, ব্যাঙের ডাকাডাকিও বন্ধ হয়ে গেল। কারণ যেখানে একটু করে পানি আছে ওখানে কিন্তু ব্যাঙ আছে, যেখানে ব্যাঙ লাফাইতেছে, কিন্তু ডাকাডাকিটা বন্ধ করে দিল। আমি এতক্ষণ শুনতে পাইলাম যে ব্যাঙ ডাকতেছে। কি বলবো, খুবই ভালো লাগে। আর ব্যাঙ তো খুবই আনন্দ পায়। আর বৃষ্টি হওয়াতে একদম সবুজ হয়ে গেছে সব কিছু, ভালোই লাগে। এই পুকুর পাড়ের এই পাশের জায়গাটা যে এত সুন্দর দেখা যাইতেছে বৃষ্টি হওয়াতে, আর এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, খুবই ভালো লাগতেছে, তাই না? দেখেই মন শান্তি হয়, আত্মা শান্তি হয়। এবার হচ্ছে এগুলা লটকো গাছের লটকো ধরে নাই, এই যে অনেকগুলো, এটা কিন্তু লটকো বাগানই, কিন্তু ধরে নাই, একটাও নাই। আবারও মেঘ মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে সম্ভবত আবারও। দেখে বোঝা যাইতেছে যে বৃষ্টি আসবে। প্রচণ্ড পরিমাণে মেঘ লাগছে, মনে হয় মেঘের মধ্যে পানি দিয়ে একদম ভরে গেছে, এত পরিমাণ বৃষ্টি হবে দেখে বোঝা যাইতেছে। তা আমিও বাড়ির দিকে চলে যাই, বৃষ্টি আসবে, মেঘ যেহেতু লাগছে বৃষ্টি আসবেই। আজকে একটু ঘুম থেকে উঠতে লেটেই হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে তো, এই জন্য আর কি সকালে উঠতে পারি না। খুবই বৃষ্টি হয়েছিল, পরে উঠতে উঠতে যে 8টা বাজে উঠে গেছি। আর এখন হচ্ছে রান্না করতেছি আমি গরুর ভুড়ি, আর ভাত রান্না হয়ে গেছে। এদিকে রাইয়ান হচ্ছে ঘুমাইছিল, এইমাত্র উঠে গেল। ঘুম থেকে উঠলে ওর মুডটা দেখেন, কি হাসিটাই দিল, তাই না? আব্বু, রাইয়ান ঘুম হয়েছে? বাবার ঘুম হয়েছে? আরও ঘুমাবে মনে হয়। ওকে ওই যে ছোটো মশারি দিয়ে দিলে সুন্দর ঘুমায়। আর দিন ঠান্ডা থাকলে তো কোনো ঝামেলাই নেই, শুধু খাবে আর ঘুমাবে আর খেলা করবে। হ্যাঁ, কি ব্যথা হয়েছে! সকাল সকাল খাই গরুর ভুড়ি দিয়ে। আমি ভাবলাম যে বাইরে গেছো, আইসা তো খাইবাইনি, খিদে তো সহ্য করতে পারি। মাখায় সাখায় বসাইয়া দিছি। আর রাইয়ান কান্না শুরু করে দিছিল, ওই সময় রান্না করতে পারিনি। খিদে তো লাগবে, মানুষ বেঁচে যতদিন আছে খিদে লাগবে ততদিন, আর মারা গেলে সবই শেষ। বিসমিল্লাহ।
বৃষ্টি হয়েছে তো উঠতে একটু দেরিতে উঠছি। খাইতে খাইতে 10:30 বেজে গেল। সকালের খাবার কয়টা বাজে? 10:30, হ্যাঁ। 11টাই বাজে। সিদ্ধ হয়েছে বুড়ি। সিদ্ধ কম হয়েছে এখন না, হ্যাঁ এগুলো তো জাল দিয়ে তো খাওয়া লাগে। না, তো সেদিনকার আজকেরটা সিদ্ধ একটু ভালো হয়েছে। হুম। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে এই যে রায়ানের মেশিনটা উঠাই রাখি। এটা গ্যাস দেওয়া মেশিন। আমি সকালে মুছে এখানে রেখে দিছি, কারণ ওই সময়টা উঠাই রাখবো যে রায়ান আবার ওই সময় কান্নাকাটি শুরু করে দিছিল, খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। এখন হচ্ছে এটা উঠাই রাখবো, বক্সের ভিতরে ঢুকাই থুইয়া। ওটা তো লাগে না না? এখন তো আর গ্যাস দেওয়া লাগে না। হ্যাঁ, বক্সে রেখে দিন, ভালো করে যত্ন করে মুছে রেখে দিন। হ্যাঁ, মুছছি, এটা ভালো করে মুছে রাখছি। তখনকাই চাইলাম যে বক্সে উঠাই রাখি, এই যে বক্সটা এখানে রাখছি, কারণ ঘরের ভিতরে আর জায়গা নাই তো কই রাখি। আর উপরে চাঙ্গের উপরে রাখলে তো মনে করে বিড়াল উঠে ফালাইয়া দেয়। এক কাজ করো, হ্যাঁ, কারেন্টের তারটা পিছন দিয়ে বক্স আছে যাও, ফাঁকা ওখানে ঢুকে দাও। হ্যাঁ, এই যে দিছি এমনি, ঠিক আছে। এই যে এদিক দিয়ে দিছি, হ্যাঁ ঠিক আছে। এই যে এমনি দিয়া। আর এটা ভালো করে লাগাইতে পারি না, এটা মানে খোলা লাগবো। ওগুলো বের করা লাগবে, হলে খোলা লাগবে। আমি তো পারি না। আসতেছি। খুলে দাও, পরে উঠে রেখে দিই। এখন কেমনে খুললা? খুললা কেমনে? এটা হলো পুরুষ মানুষের বুদ্ধি। হ, ও তারটা খালি গুছাই রাখলে হবো এখন। বুঝছে? আমি আবার জানি, কিন্তু খুলবার জানি না। জানি যে এমনি এই জায়গায় এমনি রাখে, আর এটা এই জায়গায় দেখছি ফাঁকা আছে, তাহলে তারটা এর ভিতরে ঢুকাই দেয়। পরে ওটার ভিতরে ঢুকাই দিছি। দেখি এর ভিতরে আটা কিনা। বাইর করছো কোন থেকে? এন থেকেই তো মনে হয় বাইর করছো। এটি এখানেই থাকে। হ, এই যে হয় নাই, এটা এমনি থাকবো। হ্যাঁ, এই যে আটকেছে। বক্সে ঢুকে রাখো। ওরে আল্লাহ, কত কিছু ওর মধ্যে। রাইয়ান, এদিকে রাইয়ানও ঘুম থেকে উঠে গেছে। আব্বু, কি খাইছো তুমি? শোনো আব্বু, কি খাইছো? মাথা এখনো সোজা হয় নাই, ঘাড় এখনো সোজা হয় নাই। আব্বু, কি খাইবা? দেখো তো কি খাবে। শোনো আব্বু। রাইয়ান, এই যাবো, এই যে কি হাসলো এতক্ষণ। হুম, কই রে বাবা? এরকম আগে কচুর পাতায় পানি দেখলে বলতাম যে ডিম ভাজি করতেছি। নাড়া দিলে কিন্তু পড়ে যাবে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করবো। আর
পেঁয়াজ মরিচ এগুলো কাটা বাসা করতেছি। তুমি এনতে শুরু করে দিছো কাটা বাছা। হ্যাঁ, এটি দুপুরের জন্য রান্ধিবে? দুপুরের জন্য আনবো। আচ্ছা। কাটা বাসা ধোয়া হয়ে গেল, চানি করে নিয়ে চুলের পারে বসে পড়লাম। এখন চুলের জালটা ধরে দেই। সর্ষের তেল দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজে দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে দিই। চিংড়ি মাছের শুক্তো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি মজা লাগে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। এখন বৃষ্টি হইতেছে, এখন চিংড়ি মাছটা খাওয়া যাবে। মনটা খুবই খারাপ। মসজিদে সভাপতি মারা গেছে, কোরআন বসে আমার ভাই হয়। এই জন্য মনটা বেশি একটা ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন যে জান্নাতটা কি হয়, জন্য সেদিন দেখতে যাবে পায়। রসুন পেঁয়াজ বাটা দিবে না? রসুন পেঁয়াজ বাটা পরে দেয় না, আমরা তো একসাথে দিই। রসুন বাটা দেবো। পেঁয়াজ বাটা মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। একবারে দম দেওয়া হয়ে যাবে, ওই জন্য পানি একটু বেশি দিলাম। মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে, নামে নেই।
ছাগলের মাংসটা রান্না করে নিই। এই যে বৃষ্টি গেছে তো চুলে জাল ধরাতে খুবই সমস্যা। সর্ষের তেল দিই। মরিচ বাটা দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। পেস্ট দিয়ে দিলাম। মশলা বাটা দিয়ে দিই, জিরে মশলা দিয়ে দিই। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিই। মাংসটা ভালো করে কষান করে নেব। কষানোর মধ্যে মজা। কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। হয়ে গেছে তরকারি, নামে দিই।
মানুষে খায় সকালে পান্তা, আমি খাই দুপুরে পান্তা। লবণ দাও নাই না? হ্যাঁ, লবণ বেশি হলে তো আর এক জ্বালা, অত কম করেই নি। গরমের দিন তো পান্তা খাওয়াই ভালো। এলে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে মজা লাগবে না, এটা দিয়ে মজা লাগবে। এটা ঝোলটা দিলে আরো অনেক স্বাদ হবে। টেস্ট আছে মোটামুটি। তরকারিটা ভালো আছে, লবণ কম আছে। হাঁসের তো মাংস। তুমি খাই নাও, মা সহ খাওয়াই নাও। খাওয়া দাওয়া শেষ করলাম। গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল অবধি। এখন অবশ্য বৃষ্টি নাই, এখন কিছুটা বৃষ্টি, মুক্ত আকাশ, একদম পরিষ্কার, ঝকঝকে তকতকে। বর্তমান হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হবে, এটি স্বাভাবিক। আর বৃষ্টি হলে চারদিকে একদম পরিষ্কার দেখা যায়। এই যে পানিতে একদম ভরপুর হয়ে গেছে, রোয়া লাগানোর সময় হয়ে গেছে এখন অবশ্য। এখন মানুষজন রোয়া লাগাবে। এক বৃষ্টিতেই, মানে এক রাতের বৃষ্টিতে একদম খাল বিল ভরপুর একেবারে। এক রাতের বৃষ্টিতে এরকম এই অবস্থা। আকাশের মেঘ দেখলেই বোঝা যায় যে বর্ষাকাল নিকটে, বন্যা অতি নিকটে, বন্যা আসবেই। আকাশে যে এইরকম মেঘ থাকলে কিন্তু বৃষ্টি হয়, হিউজ বৃষ্টি হয়। আমার কেন জানি ইদানিং প্রকৃতি দেখতে ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে না মন ভরে যায়, খুব ভালো লাগে জায়গাগুলো দেখলে, কত সুন্দর। এমন চিরচেনা সবুজ প্রকৃতি আপনি শুধুমাত্রই এক জায়গাতেই দেখতে পারবেন। সেটা কোথায় জানেন? গ্রামে। শহরে কিন্তু এই দৃশ্যগুলা দেখাটা একটা রেয়ার ব্যাপার, তাই না? কত সুন্দর বিকালবেলার প্রকৃতি, ভালোই লাগে দেখে, খারাপ না।